মুসা কালিমুল্লাহ বলেন, আপনি 50 ওয়াক্ত নামাজ আনছেন, আমার উম্মতরা 2 ওয়াক্তই পড়ছেন, আর আপনি 50। হেসব করার টাইম পাইতো না, গোসলের টাইম পাইতো না, খাওয়ার টাইম পাইতো না, আপনি বরঞ্চ মাওলার কাছে ফিরে যান। মুসা কালিমুল্লাহ গেছেন, খেয়াল করেন মুসা কালিমুল্লাহ কথায় নবী আলাইহিস সালাম আরশে মুআল্লায় গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তাআলা নামাজ নাকি বেশি হয়ে গেছে গা। আমি বলি নাই, মুসা বলছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি বলি না, কে বলছে? সমাজে আছেন না একজন আরেকজনের কথা কয় না, আরে আমি কইছি না, এই মেম্বার সাহেব কইছে। মেম্বার সাহেব আসেনি? আপনার মেম্বার সাহেব কৌ ঘুমাইতেছে নাকি? আচ্ছা, মেম্বার সাহেবে কইছে। কে কইছে? অমুকে কইছে, ঠিক না? তো নবী বলেন, আল্লাহ তাআলা আমি বলি না, আমার ভাই মুসা কইছে নামাজ বলে বেশি হইছে। আল্লাহ কো মুসা কইছে কাহা? যান ফাঁস কমাই দিলাম। কত হইছে? কথা কয় না, কত হইছে? 45। এইভাবে করে করে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর কাছে যখন আমার নবী আসলেন, কত কয় 45 হইতো না, আবার যান। এইভাবে করে করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা বনী ইসরাঈলের তাফসীরে, সূরা আন-নাজমের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মাধ্যমে 9 বার আল্লাহর কাছে নেওয়ানোর কারণ আছে। কারণটা হলো আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ আমি তো 9 বার আনাবার কারণ আছে, 9 বার আনাবার কারণ আছে ওগো রাসূল। আমার আল্লাহর কাছে যে একবার আসছেন, আমি আল্লাহ আপনাকে দেখে তৃপ্তি মিটে না, আমি আল্লাহ আপনাকে দেখে তৃপ্তি মিটে না। এই জন্য আমি আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মাধ্যমে আরশে আজিমে আনিয়েছি আপনাকে 9 বার। এই 9 বার আমি আল্লাহ আপনাকে প্রাণ ভরে আমি আল্লাহ দেখেছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ছাড়া তো বন্ধুর ভালো লাগে না, ভালো লাগে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহকে হাবিব আমার ছাড়া আপনার ভালো লাগে না, আমারও তো ভালো লাগে না। 15 দিন যে আমি আল্লাহ ওহী পাঠাই নাই, এই মানে এই নয় যে আমি আল্লাহ ভুলে গেছি গা। না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার শোনেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য পূর্বের সময়ের চাইতে পরবর্তী সময় চাইয়ে, পূর্বের সময় চাইতে সামনে যে পরবর্তী সময় আসতেছে ওই সময়টা আগের যে উত্তম হবে। পূর্বের যে সময়গুলি আপনার কাছ থেকে অতিবাহিত হয়েছে ওই সময়গুলোর চাইতে আমি আল্লাহ তাআলা আপনার জন্য ভবিষ্যতে যা কিছু হচ্ছে ওই আগের চাইতে ভবিষ্যৎটা আপনার জন্য উজ্জ্বল হবে, আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য সফলতার জিন্দেগি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আগে যারা কষ্ট করছে পরে তারা সফলতা পায়নি? বলেন, সফলতা পাওয়া এত সোজা না। এই সংসার জীবনে যারা উন্নত করে, ব্যবসায়ীর ক্ষেত্রে যারা উন্নত করে, প্রবাসের ক্ষেত্রে যারা উন্নত করে, এটা মনে রাখবেন, এটার পিছনে তার শ্রম ছিল। এই শ্রমের কারণে এই আগামী যে পরবর্তী সময়টা তার জন্য সুখের হয়। এ কষ্ট করে আমাদের গ্রামে আখ ক্ষেত করে না, আখ বুঝেননি, কুশায়ের আর কি, তো পরবর্তী সময়টা কি হয়? মধুর হয় না? কথা বলে না, মধুর হয় না? তো পূর্বে যে কষ্ট করছেন এই কষ্টের কারণে আল্লাহ সফলতা দেন, আর যার জীবনে কষ্ট বেশি তার জীবনে সফলতা বেশি। কিন্তু মানুষ হয়েছে হুলাইসা, কষ্ট করতে রাজি না, কষ্ট করতে রাজি না, কিন্তু বলবে আমার উন্নত হয় না, উন্নত হয় না। আল্লাহ কয় উন্নত দান করি আমি, আমারই তো ভুলে গেছো গা। তো উন্নত কিভাবে আসবে বলেন? রবকে ভুলে গেলে তো উন্নত আসতে পারে না। রবকে সেজদা দেন। আমাদের সমাজে আজকে যুবক ভাইয়েরা আজকে রাতে কি করছে জিগান? আমার এলাকায় এবং আমার বাংলাদেশে, সারা বাংলাদেশে আজকে রাত্রে কি করছে জিগান? খেলা দেখছে গিয়া, বিপিএল খেলা। হ্যাঁ, উন্নত করব। হ্যাঁ, আল্লাহ রাসূলকে ভুলে গিয়া হ্যাঁ উন্নত করব। আমরা খেলা দেখতাম পারি না নাকি? যে সময়টাকে অতিবাহিত করা হচ্ছে প্রত্যেকটি সময়ের আল্লাহ পাক হিসাব নিবেন, প্রত্যেকটি সময়ের হিসাব নিবেন। কত ঘন্টা খেলা দেখছিলাম আর কয় ঘন্টা নামাজ ও সাজদা দিছিলাম আমারে, আল্লাহ প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন আল্লাহ তাআলা। তো যাই হোক, জীবনে সফলতা অর্জন করতে গেলে কষ্ট করা লাগে।
আপনি মনে করেন না অমুকে বাড়ি করে লাইছে, গাড়ি করে লাইছে, গিয়া দেখেন গা কষ্ট সারা করে নাই। এই যে ইকবাল কাকা বিল্ডিং উঠাইতেছে, মনে হয় এমনি টেহাডিয়াই করছে। আমি যেই সময় আড়াই বাড়ির ক্লাস 4 এর ছাত্র, এই সময় উনি বিদেশ করে। কি আমরা যেই সময় ছোট ওই সময় বিদেশ করে বলি। তো বিল্ডিং করা, বাড়ি গাড়ি করা অত সোজা না, এটা এমনি এমনি আইছে না, এটার পিছনে শ্রম আছে। বলেন কি আছে? বলেন কি আছে? শ্রম আছে। শ্রম ছাড়া উন্নতি হয় না। মনে করে আরে মিয়াজি গাড়ি নিয়ে ঘুরে, বাড়ি করে লেছে, গাড়ি করে লেছে, ঢাকা শহর দোকান লিখে দিছে, এটা এমনি আইছে না, এটা মাথার গাম পায়ে ফেলাই আইছে। এমনি এমনি আল্লাহ সফলতা দেয় না, এটার পিছনে শ্রম দিবেন। আমার বাড়ির যুবক এবং সারা বিশ্বের যুবকদেরকে বলি, জীবনে উন্নত শিখরে পৌঁছতে হলে আপনাকে হালাল পন্থায় শ্রম দেন। এই হালাল পন্থায় একদিন আপনার রিজিক এমন বাড়াবে, আল্লাহকে সাজদা দিয়ে খুশি করেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক টাইনা নামায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সৎভাবে চললে দেখেন না, আপনি সৎভাবে চললে দেখেন, নামাজ পড়া দেখেন, মিথ্যা কথা ছাইরা দেন, ওয়াদা খেলাপ বন্ধ করে দেন, আমানতের খেয়ানত করা বন্ধ করে দেন। কিন্তু আমাদের সমাজ উন্নত হয় না কেন বলেন? মিথ্যা কথা, আমানতের খেয়ানত আর হইছে ওয়াদা খেলাপ করে। 3টা কারণে সমাজ ব্যক্তি উন্নত হয় না। 3 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। আর আল্লাহ যেখানে পছন্দ করে না, এখানে আপনি কেমনে উন্নত করবেন বলেন? যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন 3টার যে কোনো একটা থাকলেও সে মুনাফিক হবে। 3টার যে কোনো একটা থাকলেও কি হবে? মুনাফিক হবে। যেমন মোবাইল একটা লইছে, লইয়া কয় আসসালামু আলাইকুম, হ্যাঁ কই আছেন, এই তো কসবা, হে এখনো 6টা বাজ মুরুর হইছে, হে কসবাই পড়ছে। আসেনি মিছা কথা? আর সবচেয়ে বেশি মহিলারা মিছা কথা কয়। এটা আমার কথা না, রাসূল বলেছেন যে মহিলারা জাগা কথা ফাল্লাই লাগবে। আপনি যখন কোনো বিষয় সামনাসামনি করবেন, একজনও শিকারাইতো না, মাঝখানে মানে আমনে খারাপ, একজনও শিকারাইতো না, কইব আম্মা আল্লাহ কুমালা থোয়া থোয়া জীবনই নেই, আমি দেখছি উঠতো না। অথচ সকালবেলা ঘুমোতে উঠতে জামাই গেছে কাজ, আর এবিডি এই করে রেকুট নামে হেই করে, হেই করে রেকুট নামে হেই করে, হেই করে রেকুট নামে হেই করো, উত্তর পাড়ার খবর দক্ষিণ পাড়া, পূর্ব পাড়ার খবর পশ্চিম পাড়া। মিলাইয়া দেখেন উন্নত হইতো কেমনে? আপনার বউ নামাজ পড়ে না, আপনার মাইয়া নামাজ পড়ে না, আপনার বউ বেপর্দা, আপনার মাইয়া বেপর্দা, 2 শয়তানকে খাওয়াইতেছেন, এর লাগে উন্নত হয় না, শান্তি আসে না। শান্তি পেতে হলে আল্লাহর বিধান, নবীর তরিকা চলা ছাড়া শান্তি আসবে না। হালাল ভাবে কষ্ট করেন, আজ হোক কাল হোক আল্লাহ আপনার উন্নত করবে। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি বলে গেলাম, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে আসছে, নবী কয় আল্লাহ আমার উম্মতরা তো গরিব, আল্লাহ কয় জান গরিব রাখতাম না, কিয়ামতের আগে আমি ওদেরকে ধনী বানাইয়া দেব। তো ধনী যে আল্লাহ বানাইবো, আপনার অভাবটা দূর হইব, তো সবভাবে তাহলে লাগ ধনী। 101টা মিশা কথা কয়, কথা ফাল্লাই না। আরে ফাঁসি দিলে দিয়ে লাইব, সত্য কথা কম, ফাঁসি দিলে দিয়ে লাইব। গত মাসে আম্মায় ফোন দিছে, আম্মার লাগে আমি কিছু কথা বলছি, আমি কে হ্যাঁ আম্মা আমি ঠিক কইছি, হ্যাঁ ফাঁসি হইব, ফাঁসি হইলে হোক, সত্য কথা বলবেন। ভাই ভাইয়ের লেগে মিথ্যা কথা বলবেন না, ভাই বোনের জন্য মিথ্যা কথা বলবেন না, জাগাত কথা পেঁচাইবেন না। আরে মুসলমান ঘরের ভাই বোন বলেন, মিল থাকলে একটা গোষ্ঠী পর্যন্ত এই ঘরের কাছে আইতো না। কি রে মিল আছে, কিন্তু মিল থাকবো কেমন? একটার বিছানার একটা বাস দেয়, চাচা বাতিজারে বাস দেয়, বাতিজা চাচারে বাস দেয়, যেটা সত্য কথা আর কি। বাংলাদেশের যেই ঘটনাগুলি ঘটতেছে, এই কথাগুলি বললাম, কারো কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই, কারো ভালোটা ভাল লাগে না। এই যে শাবান মাস চলতেছে, খেয়াল করছেন? শাবান মাস, নবী কয় শাবান মাসে এমন একটা রাত্রি আছে, 2 প্রকার ব্যক্তিকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে। নাম্বার 1, যারা হিংসুক তাদেরকে মাফ করবে না। আরে খাইছে রে বাড়ি করে লিছে, আরে খাইছে রে খেত রেখে দিছে, ও মামা আবার গাড়িও করে লিছে, ও মামা দোতলাও করে লিতেছে, হ্যাঁ আমদার কপাল রে সারা জীবনে। এই যে একটা হিংসাত্মক মনোভাব, নবীকে এরকম যারা হিংসুক আছে আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। বরং অন্যের উন্নতি দেখলে বলবেন আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের আল্লাহ দোক, আমার চাচারের দোক, অমুকে কষ্ট করছে মাশাআল্লাহ দোক, আল্লাহ তারের দোক। এই দোয়া করলে, এই দোয়া আপনার নিজের জন্য কবুল হবে, আপনার ছেলেমেয়ের জন্য কবুল হবে। 2 নাম্বার হয়েছে যারা শিরিক করে, আল্লাহ এদেরকে ক্ষমা করে না। কি করে? যারা শিরিক করে এদেরকে আল্লাহ ক্ষমা করে না। তা 2 প্রকার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, কারণ 2 প্রকার ব্যক্তি আল্লাহর কাছে নিন্দনীয়, যারা হিংসুক আর যারা হচ্ছে কি করে শিরিক করে। ওর কথা হলে ও আমার সালাম দিব, আমি দিব মুখা, আমি এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি, সালাম দিলে আমার দিব, আমি দিব মুখা সালাম। আর দেখা হয়েছে সালাম দেন, কৌশল বিনিময় করেন, এমন লোক আছে রক্তের সম্পর্ক,
রক্তের সম্পর্কও নাই, আপনাকে দেখলে সালাম দেয়, ভালোবাসে। এই ভালোবাসাটা কার দান? এই ভালোবাসাটা ধরে রাখতে হয়। আপনারা যে একজনে ভালোবাসা টাকা দেয়, এই ভালোবাসাটা ধরে রাখতে হয়। তার সাথে গাদ্দারি করতে হয় না, তার সাথে ফোল্ডি লইতে হয় না। ফোল্ডি লইলে মায়া মমতা কইমা জায়গা, আল্লাহ তার মন ঘুরাই দিব। আজকে আমি আয়াতের তাফসীর পড়লাম, আজকে আমার জমার আলোচনা ঢাকার মসজিদে করলাম। আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরাইলকে পাঠাবেন, পাঠাইয়া ক্রমে ক্রমে 10টা জিনিসের মধ্যে একটা জিনিস মায়া মমতা লয়ে যাবো গা। ওই যে আপনারা যারা ঠকাইছে এদের প্রতি আপনার মায়া থাকবে না, এটা আল্লাহ লয়ে যাবো গা, কিছু করার নাই। কারণ আপনি মায়াটা ধরে রাখতে পারেন নাই। সত্য কথা আলেমদের জবান থেকে আল্লাহ কেড়ে নিবে, সত্য কথা বলবে না, চাকরি হারাবার বয়ে। যাই হোক, ওই দিকে যাই না, যে আলোচনাটা করতেছি আপনাদেরকে বোঝাবার জন্য এতটুকু ব্যাখ্যা দিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আমি আল্লাহ বলি নাই আর এতদিন ওহী নাজিল করি নাই, আমি আল্লাহ আপনাকে রেস্ট দিয়েছি, বিশ্রাম দিয়েছি। আমি রাতের কসম করে বলি, দিনের আলোর কসম করে বলছি, আমি আল্লাহ আপনাকে বলি নাই। কসম আল্লাহর জন্য মানায়, বান্দার জন্য কসম মানায় না। সমাজে যারা কথায় কথায় কসম কাটে, হে চরম মিথ্যাবাদী। তার মিথ্যা কথাটারে ঢাকার জন্য সে কসম কাটে। মনে রাখবেন, একমাত্র কসম আল্লাহর জন্য খাস। কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। ও তিনের কসম, আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে কসম কাটছেন। হ্যাঁ, তো এইখানে আল্লাহ রাতে এবং দিনের কসম কাটতে বলছেন। তাহলে আল্লাহ যদি কসম কাটেন, এটা সত্য। এটা কি সত্য? এরপর রাতে আল্লাহ তাআলা বললেন, নবী গো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবী আমার, অচিরে আপনার রব আপনাকে এমন কিছু নিয়ামত দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই 15 দিন যে ওহী নাজিল করি নাই, নবীর কষ্ট হয়েছিল? কষ্ট কিন্তু হয়েছে। আহারে, কাফেররাও কয় আল্লাহ ভুলে গেছে গা, মনের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত কাজ করতেছে। আল্লাহ তাআলা বুঝাইতেছে নবীর সান্ত্বনা দেওয়া, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যা পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, সন্তুষ্টটা কিতা কিতা। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু আগায়া বইলে তাহলে ঘটনাগুলি বলতাম। একটু আগায়া বসবেন? আসেন, একটু আগে আসেন। আসেন প্রিয় ভাইয়েরা, আসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, একটু জায়গা করে দেন। বেশিক্ষণ কষ্ট দিব না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এরপরে পরবর্তী বক্তা আসবেন। কারণ আমি আরো 3টা কইরা আইছি। আর কত? আলহামদুলিল্লাহ। কোন 2-3টা প্রোগ্রাম করি না, চিন্তা করছি বাড়ির মাহফিল 11টায় দিব। আমি কিন্তু 10:50 আমি গার বাজার, যার কারে ফোন দিছি আমি গেলাম আইয়া বলছি না, আমার টাইম আমি ঠিক রাখি না, আমি আবার আরেকজনের টাইম খাইতে রাজি না। আছেন? যাক, মনোযোগী শ্রোতা, জোরে করে আলহামদুলিল্লাহ। এখানে যে বসেন, বসাদার ফায়দা কি, এটাও কিছু কথা বলবো, ঠিক আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আল্লাহ আপনাকে অচিরে এমন কিছু দান করব যা পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। খেয়াল করেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে স্বর্ণের একটা ঢাকনা দেখলেন। আমার রাসূলুল্লাহ স্বর্ণের একটা ঢাকনা দেখলেন। নবী বলেন, আরশে মুআল্লায় আমি দেখলাম স্বর্ণের একটা ঢাকনা। আমি দেখলাম রে, সোনার ফরিং দিয়ে আল্লাহ তাআলা ওই স্বর্ণের ঢাকনাটারে, ওই স্বর্ণের খনিটারে আমার আল্লাহ তাআলা ঢেকে রেখেছে। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমাকে এই স্বর্ণের এই ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জোরে বলুন, কয়টা? ধনভাণ্ডার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই জন্য আল্লাহ পাকের ধনভাণ্ডার হাসিল করে। সুবহানাল্লাহ পড়েন। এই নাম্বার 1 আল্লাহ তাআলা কয়, হাবিব, এই 50 ওয়াক্ত নামাজ রে খাইটা 5 ওয়াক্ত দিলাম, আমার ওয়াদা তো আর রদ বদল হয় না। আমার ওয়াদাই আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, ধনভাণ্ডার থেকে আমাকে 1 নাম্বার ধনভাণ্ডার দেওয়া হয়েছে, এটা হলো নামাজ। 2য় নাম্বার হলো আমাকে ধন ভান্ডার দেওয়া হয়েছে সূরা বাকারার শেষের 2টি আয়াত, 285 286 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাকের ধন ভান্ডার থেকে আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
তৃতীয় নাম্বার হলো সূরা ফাতিহা, এটা ধন ভান্ডার। সুবহানাল্লাহ বলতেন না? সূরা ফাতিহা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় সূরা ফাতিহা ও নূর, সূরা বাকারার শেষের দুটি আয়াত নূর হয়ে যাবে। এইগুলা হলো আল্লাহ পাকের ধন ভান্ডার। দ্বীনের নবী রেখে বলেন এই ধন ভান্ডার তারাই যেন হাসিল করে যারা সূরা বাকারার শেষের দুইটা আয়াতের আমল করে, সূরা ফাতিহার আমল করে, আর কি করে জানুনি? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তারা আল্লাহ তাআলার ধন ভান্ডার যেন হাসিল করে। এটি ধন ভান্ডার। কেমন করে ঘুমাও তুমি, ইকো বাড়াই দাও, এই মাইক অপারেটর কই, মেজাজটা গরম করে দিলাইস না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ কভু, এই জীবনে নামাজ কভু ও কভু, এই জীবনে নামাজ কভু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোরে জানাজা। নবী বলেন, আরো বলেন, মেরাজের রাত্রে আমি জান্নাত দেখে আসলাম। ওই জান্নাতকে তারাই আবাদ করে যারা সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহু আকবার তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ে, ওরা যেন জান্নাতকে আবাদ করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। জমির আবাদ করেন না, ফসল লাগাই আবাদ করেন না। নবী কয় আমি যে জান্নাত দেখে আইছি জানুনি, ওইটা আবাদের জায়গা। কেমন আবাদ? তো সমতল ভূমি দেখে আইছি। সুবহানাল্লাহ। কোনো উঁচু নিচু নাই, কোন বোল্ডেজার লাগতো না সমান করার জন্য, এত সমান। আমি জান্নাতকে দেখে এসেছি, ওই জান্নাতকে আবাদ করো। সাহাবীরা হুজুর কেমনে আবাদ করতাম? কই নামাজের পরে সুবহানাল্লাহ তাসবিহ পড়বা, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বা, আল্লাহু আকবার তাসবিহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বা, এরপরে পাশাপাশি আমার নবীর নামে দুরূদ পড়বা, দোয়াটা আরশে আজিমে কবুল হয়ে যাবে। আপনি যদি দৈনিক যদি সকাল সন্ধ্যা 100 বার করে এই তাসবিহগুলি আদায় করেন, আল্লাহ আপনার অভাব রাখবে না। সুবহানাল্লাহ হয় না? এখন তো আমাদের যুবকেরা স্টাইলিশ স্টাবলিশ হওয়ার জন্য কত পাগল। যেই মাওলা স্টাবলিশ করব, যে মাওলা সফলতা দিব, ওই মাওলারই ভুলে যায়, ওই মাওলারই ভুলে যায়। জুমার দিন মসজিদে নামাজও জাগা হয় না, ওয়াক্তিয়া নামাজে 2 কাতা। জুমার দিন মসজিদে জাগা হয় না, ঠিক কিনা বলেন? আপনারা ঘুমানোর লেগে বানাইছে। কিতাবের মধ্যে লেখে যদি আল্লাহ মানব গোষ্ঠীর ঘুমাবার লেগে বানাইতো, তা গাদারে বানাই রাখছে ঘুমাইতারে। এটা সারা জীবন ধাক্কাই তারবে না, এটা উঠতো না যতক্ষণ ঘুম না শেষ হয়। আপনারা খাওয়ার লেগে বানায় নাই, আল্লাহ খাওয়ানোর লেগে যদি বানাইতাম তাহলে বলদ রে বানাই রাখছে, ইচ্ছা মতো খাইতাম। আমি একমাত্র মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন
আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? আল্লাহ তাআলা গোলামির জন্য বানিয়েছেন। যাই হোক, বলছি না, আল্লাহ যে বলতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আল্লাহ চিরি আপনাকে এমন কিছু দান করব, খেয়াল করেন, এমন কিছু দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আমার আরশে আজিমে আসছেন, আরশে মুআল্লায় এসেছেন, দড়ি যেমন আমার নবী এবং আল্লাহ ছিলেন পাশাপাশি তেমন। সুবহানাল্লাহ নাইনি? আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে যে ধনুক যেমন আমার রাসূল এবং আল্লাহ তাআলা আরশে মুআল্লায় ছিলেন পাশাপাশি তেমন। এইবার আসেন, আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আরো নেন, আপনার আমি দিতে আসি। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কাজ করার নিয়ত করেছে, নিয়ত করেন না, ভালো কাজের একটা নিয়ত করেছেন। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার ভালো কাজের নিয়ত করেছে কিন্তু করতে পারে নাই, কিন্তু করতে পারে না, এরপর আমি আল্লাহ তাআলা একটা নেকি আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিব। আর যদি নেকিটা করতে পারে 10 গুণ, যদি আমল করতে পারে 700 গুণ। সুবহানাল্লাহ ভাইরা, সামনে রমজান মাস আইতাছেনি, জোরে কম, সামনে রমাদানুল কারীম মাস। রমজান মাসে কেউ যদি আল্লাহরে একটা সেজদা দেয় 1500 সেজদার সওয়াব। কয় হাজার? 8 রাকাত সেজদা বেশি না 20 রাকাত সেজদা বেশি? 20 রাকাত সাব্যস্ত হয়েছে ওমর ইবনে খাত্তাবের জামানায়, ভালো করে খেয়াল করেন। আর সেটা তারাবি পড়াইছিল কে বলেন? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম কারি ছিলেন, ওই কারি হিসাবে তারাবির নামাজের ইমামতি করছে। ওমর কয় কাব তোমার কণ্ঠ বড় ভালো, তুমি তারাবির নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ বলবেন না? মানে 8 রাকাত 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি কইরা কোনো লাভ নাই। যে হাসুত নামাজ পড়ে না হেতে কি দেয়? মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। ইয়ান্দা কুফরি করতেছে, ইয়ান্দা 8 রাকাত 20 রাকাত লইয়া গুতাগুতি, হেতে নামাজই পড়ে না, এটার কি অবস্থা হইব? কথা কোন ঠিক কিনা? যাদের মনে নামাজের ব্যাপারে শান্তি আসে, প্রশান্তি আছে, পড়েন, বেশি করে পড়েন। মিশকাতুল মাসাবির মধ্যে স্পষ্ট আসছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। এমনও তারাবি পড়েছেন অনেকেই 36 রাকাত, 41 রাকাত। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। বিশ্বাস না হয় মিশকাতুল মাসাবি 7ম খণ্ড লেখা হয়েছে, ওইটা খুইজা গাইটা গাইটা দেখেন। কিতাবাদি ঘাটাঘাটি করতে হয়, তখন আপনি অনেক তথ্য খুঁজে পাবেন। কিন্তু আমি একটা রেফারেন্স আমি দিয়ে থাকি, কারণ 8 রাকাত নামাজে 16টা সেজদা, কিন্তু 20 রাকাতে 40টা সেজদা। এবার দেখেন তো 16টা সেজদার দাম বেশি না 40টা সেজদার দাম বেশি? তাহলে আমরা কমাবো কেন? রমজান মাস বোনাসের মাস, বাড়াইয়া পড়ি না, কোনো ক্ষতি আছে? ইবাদতের মাস। আচ্ছা, তাহলে নবী আলাইহিস সালাম বলেন রমজান মাসে একটা নফল পড়লে অন্যান্য মাসে একটা ফরজের সমান। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্যান্য মাসে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু আপনি কি জানেন নফল যে পড়েন না? আরে রমাদানুল কারীম মাসে বেশি বেশি নফল পড়বেন। এই শাবান মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? জোরে কন। এই শাবান মাসে বেশি বেশি নবী নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন। আচ্ছা, আপনারা আমার দিকে খেয়াল করেন তো, আগের মতো স্বাস্থ্য আসেনি আমার? 12 কেজি কমছি, স্বাস্থ্য আছে। ওই সপ্তাহ 2টা করে রোজা রাখি, রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী সপ্তাহ 2টা করে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ করবেন না? আর নবী বলছেন শাবানের টাতে যদি কেউ 3টা রোজা রাখে, রাখছেন কিনা জানি না, আমরা রাখছি আলহামদুলিল্লাহ, আপনারা রাখছেন কিনা জানি। নবী কয় 3টা রোজা শাবানে যে রাখবে আল্লাহ তাকে জান্নাতে উঠে আরোহণ করাইয়া জান্নাতে আবার নবীর সাথে ঢুকাইয়া দিবে। শাবান মাস লইও তো ঠেলাঠেলি গেছে। এক শায়েখ বলতে আছে শাবান মাসে ইবাদত না কইরা মসজিদে না গিয়া ব্যবসাখানায় গেলে বালা। আমি আবার একটা ধুলাই দিছি, পরে 2 দিন পরে লাগুয়াই আবার মাফ টাফ চাইছে। চিন্তা করেন, লাইলাতুম মিন নিসফি শাবান, নিসফি শাবান বলা হয়েছে শাবানের অর্ধ রজনীতে। অর্ধ রজনীতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ হাদিসের রওয়ায়াত, বনি কালবের গোত্রে যত বকরি কিংবা মেষের
তাদের গায়ে যত পশম আছে ওই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা ওই রাতে মাফ করে দেয়। নবী আলাইহিস সালাম মসজিদে নববীর কাছে জিয়ারত করতেছে, কবর জিয়ারত জিয়ারত ভালো করে খেয়াল করেন। তা আম্মা জান আয়েশা উঠতে গেছে, নবী আলাইহিস সালাম দোয়া শেষ করছে, আম্মা জান আয়েশা দৌড়াইয়া হইতে রইছে। আচ্ছা, একটা মানুষ দৌড়াদৌড়ি করলে হাঁফানি আইনি, ঘন ঘন শ্বাস ফালায়নি? নবী আলাইহিস সালাম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশার পেটটা খালি ফুলে আর নিচে যায়, ফুলে আর নিচে যায়, আয়েশারে খোঁচা মারছে। সুবহানাল্লাহ কর না? এটা স্বামী স্ত্রীর মোহাব্বত। আপনার ছেলে যদি আপনার ছেলের বউরে লিয়ে সুন্দর হইয়া চলে, এটা আপনার খুশি। কিন্তু আমাদের সমাজ হইছে উল্টা, ছেলে ছেলের বউ যদি কাইজা লাগদারে মারামারি করতারে, তারা আবার রস করে দাও ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। আমাদের সমাজ হচ্ছে এরকম নিকৃষ্ট। ছেলে ছেলের বউ ভালো হইয়া চলবো, এটা সহ্য হইতো না। আমার কথাটাই সঠিক, মিলাইয়া দেখেন গিয়া। অথচ আল্লাহ কয় স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, কারণ আমি আল্লাহ জান্নাতে বাবা আদম রে মা হাওয়ারে আমি এমন ভাবে আমি আল্লাহ মিলন ঘটাইয়া দিয়েছি, সম্পর্ক ঘটাইয়া দিয়েছি। আল্লাহ নিজে বাবা আদমের বিয়ে পড়াইছেন। এই মুসলমান, স্বামী স্ত্রীর ভালোবাসা ওটা জান্নাত থেকে তৈরি হয়েছে। তো দুনিয়াতে স্বামী স্ত্রী ভালোবাসা চললে, মিল্লামিশা চললে, আপনার জ্বলে কেন? কেন জ্বলে আপনার? আপনার ভিতরে মুনাফিকি রোগ আছে, এর লেগে জামাই বউ মিল থাকলে মজা লাগে না। কিন্তু আপনি ভুলে যাবেন না, আমাদের আব্বা আদমরে আল্লাহ জান্নাতে বানিয়েছেন, মা হাওয়াকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন, বাবা আদমের বিয়ে আল্লাহ নিজে পড়িয়েছেন, সাক্ষী ছিল জিবরাইল। সুবহানাল্লাহ নাই? তো স্বামী স্ত্রী ভালোবাসা কার দেওয়া? আল্লাহ তৈরি করে দিয়েছে কই থেকে? জান্নাত থেকে। এই জন্য স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে এটা জান্নাতের টুকরা কয়। এই ঘরটারে কি কয়? কি কয়? জান্নাতের টুকরা। এমনি কয় না, ওইটা ওখান থেকে তৈরি হয়েছে, জান্নাতুল ফেরদাউস থেকে। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, কি বলছিলাম কোন তো? মনে আসেনি কি বলতেছিলাম একটু আগে? একজনের মনে নাই, একজনের মনে নাই, মনোযোগ নাই। হ্যাঁ, এই তো শুক্রিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। ওনার মনে আছে। আম্মা জান আয়েশা রাসূল খুশা দিছিল, খুশা। স্বামী স্ত্রী, এই যে খুনসুটি করা স্বামী স্ত্রী, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশার সাথে খুনসুটি করতেন মাঝে মধ্যে। ওটা খুনসুটি না, দেখলে কইতে, এই লালি এইদিকে আয়। হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। আজকে বংশের মধ্যে, সমাজের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, আসেনি? জামাই যে ভাত খাই এলেছে বইয়ের জিগায়নি, জিগায় না তো। আমাদের সমাজে দেখেন, আমাদের সমাজ নিয়েই বলি, এখানে তো অন্য জ্বালার লোক নাই, আমরাই। তবে এই কথাগুলি জানার বিষয়। বউরে নিয়ে খাইবেন, মা বাপ থাকলে মা বাপরে নিয়ে একসাথে বৈশা খাইবেন, কথা ঠিক আছে? এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। কিন্তু আমার দেশে কুশি কুটনা বুড়ি আছে, আইয়া আপনার আম্মারে কি কি জানেননি? হ্যাঁ, তোমার পুত্রা নষ্ট হয়ে গেছে গা, বেইটা বউর লগে লগে তাহে বউরে কাপড় দিয়ে দে, বউরে খাওয়াই দে, বেইটা। এটা কুফুরি গুনাহ হবে। বরঞ্চ আপনি বলবেন না, আমার ছেলের বউ মিল আছে, এটা বরঞ্চ জান্নাতের টুকরা। আমার হুদ বেইটা না, এটা জান্নাতের টুকরা ঘর। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, এটা নবীর সুন্নতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, নবী আলাইহিস সালাম খুশা দিয়েছে। কি খবর আয়েশা? হুজুর আপনি আমারে খুশা দিলেন। আমি জানি তুমি ঘুমাও নাই, তুমি একটু আগে দৌড় দিয়ে আইয়া বুঝি হইছো না? তা আম্মা জান আয়েশা, হুজুর আসলে ঠিক। তাই চাইছো দৌড়াই পড়ছো কা? রাসূল আপনি ঘুম থেকে উঠে দিকে আপনার বিছানাই নাই, এর লাগে আপনার বিচারটা আমি গেছিলাম। আপনি মসজিদে নববীর কাছে আপনি জিয়ারত করতেছেন? কয় হ্যাঁ। জানো আজকে রাতটা কি? আজকের রাতটা হচ্ছে শবে বরাতের রাত্রি, অর্থাৎ লাইলাতুল নিসফি শাবানের রাত্রি। আমি এই রাত্রিতে আমি কবর জিয়ারতের জন্য গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, কবর জিয়ারত করতে পারবেন। এলাকায় আছেন, জুমার দিন ফজরের পরে জিয়ারত করতে পারেন, ঠিক না? সপ্তাহ না পারেন,
মানে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও জিয়ারতরা করিলেন। আচ্ছা যাই হোক, আমি ওদিকে যাই না, সময় কম দিব আমি তো, আবার সকালে আবার কালেকশন করতে হইব, আমার আবার মেহনত শেষ নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন আপনাকে অচিরে এমন কিছু দান করে দিব যেটা পেলে আপনি কি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এই কদরের রাত্রি, লাইলাতুল নিসফি শাবানের রাত্রি আল্লাহ কেন দিলেন? আল্লাহ নবী আল্লাহ আমার উম্মতরা তো অন্যান্য নবীর মতন এত হায়াতও পাইতো না, তাদের উম্মতের মতন হায়াত পাইতো না, তা আমার উম্মতের জন্য কি রেখেছেন? আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্র রেখে দিয়েছি, হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতের রাত্রি হয়ে যাবে প্রত্যেকটি কদরের রাত্রি। সুবহানাল্লাহ। আর গোটা মাসের মধ্যে সেরা মাস তো রমাদানুল কারীম মাস সামনে আসতেছে। এই জন্য কিছু ফজিলতের কথা বললাম। নেক আমলের প্রতিযোগিতা যত বাড়া দিতে পারেন, দান সদকার প্রতিযোগিতা বাড়ায়া দিবেন, দান সদকার কথা একটু পরে আসবে। আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু দান করব যা পেলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী গো, নেক আমল নিয়ত করেছে, নেক আমল করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ একটা নেকি দিব। করেছে 10 নেকি, সে অনুযায়ী সে নিজের জীবন চালাতেছে 700 নেকি। আর রমজান মাস আইলে যদি কেউ কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করে 10 থেকে 700 নেকি। এরপর জমহুর উলামায়ে কেরাম লিখে একটা অক্ষরে 7000 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে এই রমজান মাস। এই জন্য রমজান মাস তারা হাতছাড়া কইরেন না। রমজান মাসে আমি প্রোগ্রামও রাখি নাই, কত লোক যে ফোন দেয়, আমি বলি না রমজান মাস ইবাদতের মাস, বাঁচলে প্রোগ্রাম করতাম। রমজান মাসে কিছু কাজকর্ম কমাই দিবেন, কাজের লোকের কাজকর্ম কমাই দিবেন। খেয়াল করেন, আপনার বাসায় কাজ করে, আপনার জমিনে কাজ করে, বলবেন 1 ঘন্টা আগে আই পড়িস, রোজা রাখছ তো, নামাজটা সময় মতো পড়ে নিস, কাজটা একটু হালকা করে দেন। নবী কয় রমজান মাস আসলে আমি অনেক সাহাবীদের কাজ হালকা করে দিতাম। আছে নবীর উম্মত দাবি করি, নবীর ক্যারেক্টার অনুযায়ী জীবনযাপন আছে নাই? কাজের বোঝা চাপাই দেয়, বেটা 1টা বাজে না, তুই আমার কাজের তুই টাকা শোধ গা বেটা, 12টা বাজে না, 1 ঘন্টা লস, এবার লস। কাজের বোঝা আমরা হালকা করি না, কাজারও চাপা দেয়, কেনে টেহাদা করে তো মাগনানি না, এরকম করা যাবে না। মনে করেন আমি ড্রাইভার রাখছি বেতন দিয়া, তো তারে যত 1000 টাকা বেতন দেই, আপনার 6 মাসের ইনকাম আর কি, কথা বুঝেন। আর আমি যদি বেটা বেতন দিয়ে রাখছি, তুই বেটা ঘুমাইবি কা, আমি গাড়ি চালামুকা, তো মাঝে মধ্যে আমিও তো ড্রাইভিং করি, মাঝে মধ্যে আমার সবসময় আমার সাথে বসাইয়া খাওয়ায়, আমার কিছু লোকে বুদ্ধি দেয়, ড্রাইভার মানুষ লোকে বয়া খাওয়ান একটা প্র্যাকটিস আছে। আমি দেখ মিয়া, আপনি বুঝেন কিছু মিয়া, আপনি জানেন আপনি কিছু, আপনি এত বড় একটা আলেম, আপনি কিভাবে এই কথাটা বললেন? সে ড্রাইভার হতে পারে, দিনমজুর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়া লগে বইয়া খাইতো, ঘামের দুর্গন্ধ বাইর হইতেছে, দুলাবালি জামাত দেখা নবী কাছে লইয়া বইয়া খাইতো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসা। আপনি গরিব হোক ধনী হোক, কালো হোক ধলো হোক, আপনি হিংসা করতে পারবেন না। হ্যাঁ, সৌদিরা তো মেহমান ছাড়া খানাই খায় না। আমারও এক সৌদি ডাক দিয়ে নিয়ে আর তারা মুরগা দিছে, তারা খাইবো কাটা, এরা একটা 6 ফুট লম্বা, হ্যাঁ তার কাছে এটা কিচ্ছু না, আমার লেগে এটা 6 বেলা খাওয়ান লাগবে। মেহমান ছাড়া খায় না, কারণ কি জানেন? মেহমানদারি আল্লাহ নিজে পছন্দ করে, এর লেগে ওরা মেহমানদারি করে। আর মেহমানদারি করলে কি হয় বলেন? মেহমানদারি করলে রিজিক বাড়ে, রহমত নিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসে। কিন্তু আমরা অনেকে মেহমানদারি করতে চাই না, গালমুখ ফুলাই রাখি, মেহমানদারির ক্ষেত্রে অগ্রসর না আমরা। যাই হোক, যে বিষয়টুকু বলতেছিলাম যে রমাদানুল কারীম মাসে ইবাদতের মাত্রা বাড়া দিবেন, কাজের বোঝা কি করবেন? হালকা করে দিবেন। আচ্ছা আসেন, নবী আলাইহিস সালাম বলেন আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমি আপনাকে আরেকটা ধন ভান্ডার দেই, নেক আমলের নিয়ত করছে, করে নাই, নেক দিয়ে দিব। যদি করতে পারে 10, না যদি করতে পারে সে অনুযায়ী চলতে পারে 700 নেকি। কিন্তু একটা নেকের পাওয়ার কত কম? আচ্ছা, একটা নেকের দাম আসেনি? বলেন আসেনি? দাম আছে। কিয়ামতের ময়দানে একজন বান্দা সারা জীবন পাপ করেছে, গুনাহ করেছে, ভালো করে কোন ভালো আমল করে নাই, একটা নেক আমল করেছে। হাসরের ময়দানে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা নেক আমল করেছে,
একটা নেকির শট, একটা নেকির কারণে লোকটা জান্নাতে যাইতে পারে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা 100 ভাগ মায়া তার বান্দা বান্দির উপরে আমার আল্লাহ তাআলা ছেড়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাকু ইয়াউমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো রে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। মা সন্তান দেখলে পলায়ন করবে, সন্তান মারে দেখলে পলায়া যাইব গা, ওই নেকামল লইয়া যাইব গা। এই জন্য বন্ধুরা দেখলে পলায়ন করবে রে। দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন গুলি দেখলে পলায়ন করবে রে। আমার আল্লাহ বলবেন, বান্দা রে কি খবর? আরে বান্দা, বান্দা কয় আল্লাহ একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না। আল্লাহ কাছের ময়দানে আমি আল্লাহ 100 ভাগ মায়া ছেড়ে দিলাম। খুঁজা খুঁজা দেখ রে বান্দা, তোর কেউ একটা নেক আমল দেয়নি। হাসরের ময়দানে বান্দা তন্ন তন্ন করে ঘুরে খোঁজ করে কে আছরে একটা নেক দিবানি। সারা জীবন নেক আমল করলাম, একটা নেক ছোট হওয়ার কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। আসুনি রে এমন ওই একটা লোক জীবনে সারা জীবন একটা নেক কাজ করছে, মাত্র একটা। ওই লোকটা কয় সারা জীবন গুনাহ করলাম, মাত্র একটা নেক করলাম। আমার আর একটা ভাই হাসরের ময়দানে একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারে না। আমার একটা নেকি লেখা লাভ কি? আমি একটা নেকি দিয়া কি করব রে? একটা নেকি লেখা লাভ কি? বান্দা নেকি বলবে, এ ভাই আসো, তাল আসো না, এই না আমার একটা নেক তোমারে দিয়ে দিলাম। কেন রে? কো ভাই সারা জীবন গুনাহ করছি, একটা নেক, এই নেক দিয়ে আমি কি করব? এই নেক আমার কোনো উপকারে আসলো না। আমি একটা নেক তোমার এই জন্য দিয়ে দিলাম, একটা নেকের দ্বারা যদি তুমি জান্নাতে থাকো, আমি যদি জাহান্নামে থাকি তবুও মনটারে বুঝাইতাম আমার একটা নেকের কারণে অমুক একটা ভাই জান্নাতের ভিতরে আছে। এই বান্দা দৌড়াইয়া হাসরের ময়দানে গিয়া বলবে, আল্লাহ একটা নেক পাইছি। আল্লাহ বলবে, কে দিল রে এই নেক? তোমারে কে দিল? বান্দা বলবে, আল্লাহ তোমার একজন বান্দা আমার নেক দিয়ে দিস। আল্লাহ কয়, যা ওই বান্দারে আমার কাছে ডাইকা লইয়া। ও দিল কেন নেকটা? কেন দিল? আমি জিজ্ঞাসা করে এই বান্দা গিয়া ওই বান্দাটারে ডাইকা আনবে রে, ইয়া আব্দাল্লাহ তাল আসো রে, আল্লাহর বান্দা আসো। তুমি যে আমারে আল্লাহ একটা নেক দিয়ে দিলা, আল্লাহ তোমারে জিগাইব। ঠিক আছে চলো চলো, হাসরের ময়দানে আসবে রে। আল্লাহ বলবে, বান্দা সারা জীবন গুনাহ করলি, নেক একটা এটা দিলি কেন? বান্দা জবাব দিবে, আল্লাহ তাআলা একটা নেক এটা দিয়া কি করব? সারা জীবন তো গুনাহ করলাম রে আল্লাহ, একটা নেক এটারে ফালাই রেখে লাভ নাই। মাবুদ রে আমি চিন্তা করলাম, দয়া করে যদি একটা নেক আমার অপর ভাইকে দিয়ে দিই, ওই ভাইটা জান্নাতে থাকবে। আল্লাহ রে আমি জাহান্নামে গেলেও মনটারে বুঝাইতে পারবো আমার একটা নেকের দ্বারা অপর একটা ভাই জান্নাতে আছে। আল্লাহ তুই বান্দা কেন করলি? বান্দা কই আল্লাহ দয়া করছি। আল্লাহ কো বেটা তুই ওকে দয়াশীল হইছ না, যা আমি তোরও মাফ করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ দিব বান্দারে, তুই দয়া করলি, তুই জানিস না আমি আল্লাহ দয়াশীল। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই। যা যা তুই বান্দারে একটা নেক দিয়ে দয়া করলি, আর আমি আল্লাহ তাআলা তোর সহকারে ক্ষমা করিয়া দিয়া আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম। আল্লাহ কেন নবী গো আমি যা দেখবো আপনি সন্তুষ্ট হয়ে যাইবেন না। সুবহানাল্লাহ কন্যা নবী আমার শোনেন, শুনি আমি এমন কিছু দান করব আপনি খুশি হয়ে যাইবেন গা নবী গো। মদিনায় 3 দিন আমার নবীর খবর নাই।
সাহাবীরা চতুর্দিকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেল। ওমর তলোয়ার নিয়ে বের হয়ে গেল। কেউ যদি বলে রে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে নাই, আমি ওমর কল্লা আলাদা কইরা লেবু। আমার হাবিবুল্লাহ মরতে পারে না, আমার রহমতের নবী আমাদেরকে সাইরা যাইতে পারে না। 3 দিন আমার নবীর খোঁজ নাই। 3 দিন। কেমন আশিক ছিলেন তারা। 3 দিন খবর নাই। সাহাবীরা বিভিন্ন দিকে খোঁজ লাগায়, আবু বকর ওমর খোঁজ লাগায়। মুসলমান রে এই খোঁজ লাগাইয়া দেখে রে একজন রাখালের সামনে পড়ব, রাখালের রে আমার হাবিবুল্লাহ রে দেখ শুনি। রাখালেরা কয় নবীকে চিনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, তবে এখানে একটা গুহা আছে রে, ওই গুহার ভিতরে 3 দিন দুরিয়া দুরিয়া উম্মতি উম্মতি বলে একটা লোক কান্দে রে। খোদার কসম করে বলি রে, এই 3 দিন আমাদের উটগুলি বকরি ভেড়াগুলি জমিনের মধ্যে মুখ লাগায় না, ঘাস খায় না। আবু বকর ওমর কয় এটা আমার রাসূল ছাড়া কেউ না, যার প্রেমে রে উট বকরি ভেড়া খাবার বন্ধ করে দিয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহর প্রেমে। নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরদের ভয় করে না, প্রেম তো মরে না। আসলে এই গজলটার অর্থ বুঝতে হয়। মানে হচ্ছে যারা নবীর প্রেমিক ওরা মরণে ভয় করে না, ওরা হক কথা বলে, রিমান্ডে যায়, জেলে যায়, ফাঁসির মঞ্চে যায়, এরপরে জালিমের সামনে মাথা মত করে না, ওরাই সত্যিকারী নবী প্রেমিক। কথা কর ঠিক না? আজও কত নবী প্রেমিকরা জেল খাটতেছে, কথা কয় না। নিজের স্বার্থে না দিনের স্বার্থে? দিনের স্বার্থে হক কথা বলতে গিয়া আল্লামা সাইদি তো দুনিয়া ছেড়ে চলে গেল। কথা কর ঠিক কিনা? মামুনুল হক সাহেব এখনো জেলখানায়। ও মানুষ, তারা নিজের স্বার্থে কথা বললে রাজার হালে থাকতো, তারা কেন জেলখানায়? তারা কেন রিমান্ডে? কিছু লোক আছে জেলের থেকে মুক্তি পায়, অনেক আলেমরা হের ভিসে নামাজ পড়ে না, হে অপরাধী, অথচ সে জানে না নবী জেল খাটছে কি রে। তো নবীর ভিসে সাহাবীরা নামাজ পড়ছে কেন? সে হবে আবু তালিবে, নবী 3 বছর বন্দী ছিলেন। মনে রাখবেন, এই পৃথিবীর জমিন হলো যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তাদের জন্য জেলখানা, যারা কাফের বেঈমান মুনাফিক দেশের টাকা বিদেশে পাচার করে এদের লেগে বেহেশত খানা, মুমিনের জন্য জেলখানা। সমস্ত সাহাবীরা চতুর্দিকে পাগল পারা হয়ে গেছে। আবু বকর ওমর কয় এটা তো আমার রাসূল ছাড়া কেউ না, চল গুহার কিনারায় যায়। গুহার কিনারায় গিয়া রাত দিকে নবী গা আর নবী কতকাল উম্মতি বলে কাঁদবেন, আমি আবু বকর। নবী গা শুধু সময় আপনি আমার সাথী বানাইছেন। আরে মুসলমান, শাম সিরিয়াতে যখন আবু বকর গেল, আবু বকর জিগায় তুমি কে? আবু বকর কয় আমি মুহাম্মদের সাথী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। তো শাম সিরিয়ার ব্যবসায়ীরা, শাম সিরিয়ার ইহুদি খ্রিস্টানরা কয় আচ্ছা দেখি জামা উঠাও তো। হ্যাঁ, আমি জামা উঠাবো কেন? কারে জামাটা উঠাও। জামাটা উঠাইছে আবু বকর, উঠাইয়া দেখে নাবির উপর একটা দাগ আছে। তখন এই শাম সিরিয়ার বাদশারা কয় হ্যাঁ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, আমরা তাওরাত কিতাব ইনজিলে জবুরে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হবে তার নাবির উপর একটা দাগ থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথী, আর সাথীর কাছে আবু বকরের মেয়েরে বিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর গিয়া কয়
নবী গো কত আর কাঁদবেন, আর কাঁদেন না উম্মতের লেগে যান, আমি আবু বকরের জীবনে যত নেকি আছে সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, তো কাঁদেন না। আবু বকর উমর দুই দিন আবু বকর উমর দুজনে উমরে জিগায়, আবু বকর ভাই, আমি উমরের সারা জীবনের জিন্দেগির নেক আমল নিয়ে যান, হিজরতের রাতে 3 রাতের নেক আমারে দিয়ে দেন। কি আছে হিজরতের রাতে? কি আছে হিজরতের রাত্রি? এই 3 দিনের নেক আমল উমর কয় আমারে দিয়ে দেন। আবু বকর কয় জীবন যাবে, আমি দিতে পারতাম না। সুবহানাল্লাহ বলতেন না? এই 3 জন তাফসীর কিতাবের মধ্যে লিখে, আবু বকরের এই যে হিজরতের রাতের নেকি আর গোটা পৃথিবীর মানুষের মুসলমানদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের 3 দিনের হিজরতের রাতের নেকির সমান ভারী হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো কাঁদেন না, আমি আবু বকরের জিন্দেগি যত নেক আমল আছে যান আপনার উম্মতের দিয়ে দিছি। সুবহানাল্লাহ কন্না। এরপর আমার নবী মাথা উঠায় না, কাঁদতেছে। নবী আমার কাঁদবেন না, আমার নবী কাঁদবেন না, আমি উম্মত আপনার কল্লা কাটতে আসছিলাম, আপনারা নুরানি চেহারা দেখিয়া আমি উমরের কল্লাটা আপনার প্রেমে কুরবান দিয়ে দিলাম। নবী গো কাঁদবেন না, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি আপনার উম্মতের নামে আমি উমর কুরবান দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যখন মদিনায় আইয়ে, খেয়াল করেন, হিজরত করে যখন আমার নবী মদিনায় চলে আসলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আরো কয়েকবার উমর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অনেকবার ওমরে। তো মক্কা কাবা ঘরে কিনারায় দাঁড়াইয়া উমরে তলোয়ার নিয়ে হারাইছে, রে কেনারায় আটকাইবি আমারে, আটকাইস, আমি নবীর কাছে যাইতেছি, আটকাইস। কি আছো? তোমার স্ত্রীকে বিধবা করবা, তোমার সন্তানকে ইয়েতিম করবা, আমি উমর আমার নবীর কাছে যাইতেছি, আটকাইস। কাফেররা গুহার থেকে খেজুর বাগানের দিকে বলায় বলায় যায়, ডরে সামনে আইয়ে না। মনে রাখবেন, মুনাফিক আপনার পিছনে সমালোচনা করবে, সামনে আসার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? মুনাফিক পিছনেই আপনারা নিয়ে যত রকমের কথা কইতে পারবো, ভাইরা লায়াম সিরা লায়াম, এই করে লায়াম সেই করে, সামনে আইলে শেষ। কথা কোন ঠিক কিনা? সব কাফের বেঈমানরা পিছন দিকে গুহার থেকে তাকায়, খেজুর বাগানের দিকে তাকায়, সিবাসাবাতে তাকায়, না এবার সামনে যাওয়া যেত না, খাইলে সে ওমর কই, নবী গো আপনার প্রেমে আমি আপনার বাবারও খাইতে লাইছি, বাবারে। ওমর ইবনে খাত্তাবের বাবা হালিম উমরের কতক্ষণ গাইলার পর উমর আর কিছু কয় না, থাক আব্বা গাইলা যতক্ষণ পারে অতক্ষণ গাইলা। যখন আমার নবীরে গালি দেয়, উমর কয় আব্বা আমারে গালি দিলে দেন, আমার রসুল দিয়েন না। এর আব্বা কয় যাক, ওরে কইলে কিছু কয় না, ওর সাথীরে কইলে আর গায়ে লাগে, যাক এইটাই কই। আমাদের দেশের মানুষের না, গোটা পৃথিবীর মানুষের খাইছ, যেই কথা কইলে সেতে এটা কয় বেশি। কথা কন না? যেটা কইলে সেতে এটা কয় বেশি। তোমারে বারবার আব্বা আপনারা সম্মান করি, আমারে গাইলা দরকার মারেন, সমস্যা নেই, আমার নবীরে কিছু কইেন না। এরপরও দিই নবীরে গালি গালা শুরু করছে। এরপর ওমর কয় এই আব্বা থাইকা লাভ নাই, আল্লাহু আকবার কইয়া কল্লা আলাদা করে দিছে, কারণ নিজের পিতা মাতার চাইতে ওমর তার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? তার নবীরে জায়গারা গালি দেয়, এদের বিরুদ্ধে কি সংগ্রাম না আপোষ? কথা কন না কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গালি দেয়, ব্যঙ্গ করবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? আমি শেষ করে দিব এখন। না তো কই হুজুরে কোন আছে? তাহলে তুমি বই না, কাকা বইলি বলে, আমি তো পারতাম না। আপনাদের কষ্ট হইতেছে? জোরে কোন তো আলহামদুলিল্লাহ। মা বোনেরা শুনতেছে না তো, তারা কইব মনে বেড়াইতে নাই পারে না, আপনারা যদি কইতো। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, ওই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ। আলী রে, আমার নবীরে পাওয়া গেছে। আলী দইরা ফাতেমার কাছে গেছে, ইয়াদা ফাতেমাও বিচার আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনিও বিচাইতেছে। বাবার সন্ধান পাওয়া গেছে, বাবার সন্ধান পাওয়া গেছে।
কি সন্ধান পাওয়া গেছে আপনি কান্দেন? আমার বাবারে বুঝি কাফেররা হত্যা করেছে? বলে না, তোমার বাবা আছে রে ফাতেমা। আজকে 3 দিন দুনিয়া খবর নাই, উম্মতের মায় কান্দে। ফাতেমা কয় কোথায়? হযরত আলী বলেন গুহায়। দৌড়ে গেছে। ফাতেমা গিয়া কয় বাবা গো, এ বাবা, সারা জীবনে যত নেক আমল করলাম, আব্বারে আপনার উম্মতের জন্য সবকিছু কুরবান দিয়ে দিই। নবী আমার মাথা উঠায় না, নবী আমার উম্মতের মায়ায় কান্দে। উম্মতের মায়ায় কান্দে। আর উম্মত নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না। উম্মত উম্মত। আরো ঘটনা আছে একটু পরে, মনোযোগ দিয়ে শুনলে ইমানের খোরাক পাইবেন আল্লাহ নবীর কথার মধ্যে। সুবহানাল্লাহ। নবী আমার মাথা ওঠায় না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা ওঠায় না, ফাতেমা আবার আবেগে কইলিস, এ বাবা আর কাঁদবেন না। আরে বাবা, আমার মেঘগুলি তো দিলাম, আমার 2 সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বাবারে আপনার উম্মতের জন্য কুরবান দিয়ে দিলাম। এইবার আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। আল্লাহ হাবিবুল্লাহ রে মাথা ওঠান, হাবিব রে মাথা ওঠান। আমি ফাতেমার কথা মঞ্জুর করলাম, আপনার উম্মতের জন্য হাসান হুসাইনকে কবুল করলাম। মাথা ওঠ হাবিবুল্লাহ, আর কাঁদবেন না, উম্মতের মায়া আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, কিয়ামতের ময়দানে একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। আপনারা না জিগাইয়া একটা উম্মতকে জাহান্নামে দিব না। মাথা উঠান। রহমতের নবী, সেই রহমতের নবীর ব্যাপারে আল্লাহকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন কিছু আল্লাহ পাক আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে, এরপরে বাকিদের। বাকি নবীরা তো নাফসি নাফসি বলবে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি নবীরা কি বলবে? নাফসি নাফসি বলবে। একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। রহমতের নবী কেমন নবী? মেরাজে গেলেন, দেখেন খেয়াল করেন, আল্লাহকে হাবিব কি আনছেন, হাদিয়া কি আনছেন? নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমি হাদিয়া আনছি, জীবনে যত আছে সব আপনার জন্য নিয়ে আসছি, যা আছে সব লিল্লাহি, সবকিছু, ওয়াস-সালাওয়াতু, যত আল কাসদ ওয়াল ইরাদা, দুয়া, প্রার্থনা, ইবাদত যা আছে সব আপনার জন্য নিয়ে আসে। ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা সব আপনার জন্য নিয়ে আসে। জোরে বলেন আল্লাহকে হাবিব, আপনি আমারে হাদিয়া দিবেন, জান আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী গো, জান আমি আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত সালাম দিয়ে দিলাম। এই সালাম নামাজে আসেনি? আল্লাহর কথা ঠিক নেই? জান আমি আল্লাহ হাদিয়া দিলাম কিয়ামত পর্যন্ত সালাম, কিয়ামত পর্যন্ত রহমত, কিয়ামত পর্যন্ত বরকত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসে নবী আলাইহিস সালাম আল্লাহর হাদিয়া দিয়েছে 3টা, আল্লাহও দিয়েছে 3টা। নবীকে আল্লাহ খোদা আমারে দিয়েছেন, আমি আপনারে দিছি, আমার উম্মতের দিতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের দিতেন না। দেখেন মেরাজে গিয়াও আমার রাসূল উম্মতের কথা বলে নাই। আর নেতা সাহেব পাস করতারলে, সংসদে যাইতারলে কিতা জনগণ ঠাডা বইরা মরু, খবর নাই, ঠিক না? না আমাদের এলাকার নেতা মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তা আমার নবী মেরাজে গিয়েও কি করে নাই? বলে নাই। আল্লাহ তাআলা কই জান আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী গো, ইবাদিস সালিহিন, নবী সালিহিনদের জন্য আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। এটা কিয়ামত পর্যন্ত এই সালাম চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আল্লাহ তার রাসূলকে হাদিয়া দিলেন, আল্লাহ দিলেন, উম্মতের জন্য ছায়া লইলেন। ফেরেশতারা এটা দেখছে। কোন ফেরেশতা?
আরশ বহনকারী ফেরেশতা। বলেন কে দেখছে? আরশ বহনকারী ফেরেশতারা দেখছে, দেখে হাইসা মারছে। বন্ধু বন্ধু কথা কইতেছে যে ফেরেশতারা দেখা দেখা, কি রে কি মধুর আলাপ, বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে আরশ আজিমে। আরশ বহনকারী ফেরেশতারা দেখছে, দেখে স্যার এরা হাসি মারছে, হাসি দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এটা পড়ছে। এই ফেরেশতাদের বাক্যটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যে কথাগুলি বলছেন এই সবটি মিলাইয়া আল্লাহ তাশাহুদ ভাবে নামাজে দিয়ে দিয়েছে। এটা কিয়ামত পর্যন্ত তাশাহুদ চলবে। উম্মত যতদিন নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত কি চলবে? এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ কি দেওয়া দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যায় কয় 100 ঘটনা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার হাবিবুল্লাহকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহ কইছে নেই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু দান করব আপনি খুশি হয়ে যাইবেন। গা কোন নবীকে আল্লাহ মেরাজও নিছেন? নেন নাই। একমাত্র রহমতের নবীকে আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা লম্বা করছি না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আমি আল্লাহ কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি আপনাকে দাদার কাছে আমি আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করিয়েছি। দাদাও মরে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচার কাছে লালিত পালিত করিয়েছেন। কে করাইছেন? আল্লাহ। চাচা আবু তালেবের ভিতরে মায়া ঢুকাই দিছে কে? আল্লাহ ঢুকাই দিছে। ও নবী, আমি আল্লাহকে আপনাকে এতিম অবস্থায় পাইনি, আমি আল্লাহকে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহকে আশ্রয় দেইনি। আশ্রয় দিয়েছেন কে? চাচা আবু তালেবের লগে আমার নবী বিভিন্ন খানো যাইতেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি আল্লাহকে আপনাকে পথহারা অবস্থায় পাই নাই। পথহারা অবস্থায় আমি আল্লাহ কি পাই নাই? আপনি পথভ্রষ্ট হয়েছিলেন। মানে পথভ্রষ্ট মানে নবী গুমরা হয়ে গেছেন এইটা না। এই আয়াতের ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হইল চাচা আবু তালেবের লগে শাম সিরিয়া ব্যবসা করতে যাইতেছে, আমার রসুলকে নিয়ে যায়। রসুল কই চাচা আমি আপনার ছাড়া থাকতে পারেন, আপনার লগে যাবো। যাইতেছে, শয়তান কি করছে? আমার নবীরে রাস্তা ভুলাই আর এক রাস্তাটা লইয়ে গেছে। গা রাস্তা ভুলাই লইছে। তা আল্লাহ তাআলাকে জিবরাইল আমার বন্ধুরে রাস্তা ভুলাই দিছে শয়তানে। যা জিবরাইল আইয়া এই শয়তানরে এমন থাপ্পড় দিছে আবিসিনিয়াত গিয়া পড়ছে। এ থাপ্পড়ের ঠেলা কোথায় গিয়া পড়ছে? এবার বুঝেন কেমন থাপ্পড়টা দিছে। আবিসিনিয়া আর একটা রাষ্ট্র, ভালো করে খেয়াল করেন। আবিসিনিয়া কি? আর একটা রাষ্ট্র। জিবরাইল আইয়া এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ের ঠেলা আবিসিনিয়াত গিয়া পড়ছে শয়তান। শয়তান কারিম পারে কি থাপ্পড় দেওয়া দিল রে। ফুটবলও দেব না, যা দেওয়া দিছে। মুসলমান ইমামদারেরা, আল্লাহকে আমি আল্লাহ আপনাকে পথহারা পাইছিলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে পথহারা অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনাকে সঠিক পথের ব্যবস্থা করে দিয়েছি। ওই যে রাস্তা শয়তানে ভুলাই দিছে, জিবরাইলকে দিয়ে আবার রাস্তা ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আপনার বাপ চাচারা তো ব্যবসায়ী, ঠিক না? বাপ চাচার লোকে যাইতাম ছোট সময় বাজারও, রাইতের বেলা আইতাম, ফটো ঘুমাই থাকতাম, খেরার মধ্যে ঘুম। আব্বাকে করি করি আত্মা সচা কইতাম কি রে, মানে শয়তানের দাঁড় করা ঘুম পাড়াইলে তো ডাইরেক্ট ঘুমাই যেত। মানে এমন অবস্থা। যখন এই আয়াতের তাফসীরটা পড়লাম তখন আমার ওই কথাটা মনে হয়ে গেছে। চিন্তা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান পথ ভুলে গেছে, জিবরাইলকে দিয়ে আবার ঠিক করাইছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআওনা। ও নবী, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ আপনাকে অভাব মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নিঃস্ব অবস্থায়, নিঃস্ব অবস্থায় কেমনে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবীর বাবা নাই। দ্বিতীয় নম্বর, মা নাই। দ্বিতীয় নম্বর, দাদা নাই। তৃতীয় নম্বর, চাচা নাই। চাচা তো নাই নাই, দাদা তো নাই নাই, চাচা তো নাই। এখন কেডা আছে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলতেন না? ও নবী, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই, কিন্তু আমি আল্লাহ একটা চরম জীবন সঙ্গিনী আপনার ব্যবস্থা করে দিয়েছি, যেটার ব্যাপারে হাদিসে এসেছে আম্মা জান খাদিজাতুল কুবরা, যাকে বলা হয় তাহেরা। হাদিসে এসেছে আম্মা জান খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। এই ঘরটা কোহানা জানেননি? হাদিসের মধ্যে আছে ঘরটা হলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমার এলাকার যে মা বোনেরা আলোচনা শুনতেছেন, জামাই সংসার করলে কষ্ট করুন লাগবই। আপনাদের জন্য আমাগরে বানাইছে না, আমাদের প্রয়োজনে মহিলাদেরকে বানাইছে আল্লাহ। খেয়াল করেন, এই মাইক কি এটার জন্য আমাগরে বানাইছে নাকি আমাদের জন্য মাইক বানাইছে? আমাদের জন্য মাইক বানাইছে, আমাদের জন্য ফ্যান বানাইছে, আমাদের জন্য বিমান বানাইছে, আমাদের জন্য খাট বানাইছে, আমাদের জন্য ডেস্কসেট বানাইছে, বুঝেন নাই? আমাদের জন্য মোবাইল বানাইছে, মোবাইলের জন্য আমাকে বানানো হয় নাই। তাহলে মহিলারা মা বোনেরা খেয়াল করেন, খালি যে খন জামাই সংসার বিয়ে বিয়ে শান্তি হইয়া গেলাম না, এই হইছে সেই হইছে, এইটা কইেন না। নবীকে এইগুলা কত বলা মানে কুফুরি। আর যেই নারী কুফুরি করবে স্বামীর সাথে, ও জাহান্নামে যাবে। কিছু নারী আছে না, আমি দেখে সংসার কইরা গেছি, মানে এ বিড়ি যেই দেশ এই দেশে বেড়াইতে বিয়া ছাড়া, মানে এমন ভাবে কয় যে আমি দেখে সংসার কইরা গেছি। ঠিক না? ঠিক না? এই বিড়ি দেখে সংসার করছে, এই বিড়ি যেই দেশ এই দেশে বেড়াইতে বিয়া করে না। আমার আম্মাজিরা এই কথা বলবেন না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ঢাকা শহর তো থাকি, 24 ঘন্টায় দেখি হাজার হাজার গার্মেন্টসের মেয়ে ফ্যান কামাই করে জামাই রে খাওয়ায়। আর আপনাদের তো কপাল বালা, আপনার বাপসা স্যার আপনারা কামাই করে খাওয়ায়, কপাল বালা। রানীর হালে আছেন, কথা কটি কি না? ঢাকা শহরে আমরা যারা থাকি জিগান, রাইতের বিভিন্ন শহরে রাইতের 12টা 1টা পর্যন্ত মহিলারা চা বেছে, ফান বেছে এই ফ্যাটের দায়ে। আর আপনার মাসাসিরা রানীর হালে আছে, কিতা কইতে আমার রানীর হালে আছে, কামাই করণ লাগে না, রিক্সাও চালান লাগে না, বাজারও ব্যবসাও করণ লাগে না। আর ঢাকা শহরে মহিলা রিক্সা চালায়। দেখেন আমার আম্মাজিরা কই আছেন আপনি, আপনার সম্মান কই আছে? এরপর এখন বিয়ে বিয়ে শান্তি পাইছেন না, কিছু খাইতেছেন না, খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে, কখনো বলে জামাই খাওয়াইছে না। আমার আম্মাজিদেরকে কথাটা বললাম কেন? আম্মাজিরা রাগ করলে করেন, আমার কিছু করার নাই। কারণ আম্মাজান খাদিজা কষ্ট করছে, জীবনের সম্পদ আমার নবীর প্রেমে দিয়ে লাইছে, যার নবী কিচ্ছু লাগতো না, আপনার মতন একজন নামাজি স্বামী পাইছি, এইটাই আমার জীবনের যথেষ্ট। আপনার মতন একজন স্বামী পাইছি, এইটাই যথেষ্ট। অহন্ত মহিলাদের ভালো জামাই পছন্দ লাগে না, যেটা গাঞ্জাখুর, মদ করিয়া বাহুর, এইটারে ডরায়, এইটারে ডরাই আসুন। আমার আম্মাজিরা কষ্ট করতে হবে, সংসারে কষ্ট। আচ্ছা স্বামী স্ত্রী কষ্ট করণ লাগতো না? স্বামী স্ত্রী কষ্ট ছাড়া কি সংসার উন্নত করণ যায়? উন্নত করণ যায় না, কষ্ট করতে হবে। হয়তো আপনি বেশি করেন না, কম করেন, নাহলে জামাই বেশি করে না, কম করে, কিন্তু আপনি কিন্তু গড়ও থাকতেছেন। হেবাটা তো রইত, মাথাটা ফুইরা জায়গা, ফিটটা ফুইরা জায়গা পর্যন্ত। হ্যাঁ, অনেক সময় ক্ষুদাও লাগে, ক্ষুদার টাইমেও খাইতারে না, দুহান ফালাইয়া গিয়া। কি 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 হয় না? হয় না? তো কষ্টটা করতেছেন কার লেগে? বউর লেগে, জিহুতের লেগে। তারা উল্টা কইব, হ্যাঁ আমার আম্মাজিরা আপনাদের বানাইছে পুরুষের জন্য। পুরুষকে আপনাদের জন্য বানানো হয় নাই, আপনাদেরকে বানাইছে পুরুষের জন্য। আপনি পুরুষের সেবা করতে বাধ্য, আর পুরুষ আপনাকে খাওয়াইতে বাধ্য 5 কাপড় দিয়া। বলেন বলেন কি দিয়া? 5 কাপড় দিয়া। কিছু স্বামী আছে বউরে দিতেও পারতো না, মুহের মজাটাও দিত না। আমরা যারা বাপ মা যারা আছি, আমরা তখন বাপ হইছি, যারা বাপ হইছে দায়িত্ব আছে। আপনার ছেলে ভুল করবে, আপনার মাইয়া ভুল করবে, আপনি একটা কুড়ালটা কূপ দিয়ে বই রইছেন না। আমরা যদি করি তাহলে বুঝে না নাকি? আমাদের এলাকার মানুষের কথা আর কি, আমাদের এলাকা না, সারা দেশে ওই এটা বুঝে না নাকি? না, এই কথা কইলে আল্লাহ আপনার ছাইরা দিত না। আপনি বাপ হিসাবে সন্তানের হিসাব নেওয়া হবে আপনার কাছ থেকে, স্বামী হিসাবে আপনার স্ত্রীর ব্যাপারে হিসাব নেওয়া হবে আপনার কাছ থেকে। আপনি আপনার সন্তানকে বুঝাইতে বাধ্য, আপনি আপনার স্ত্রীকে বুঝাইতে বাধ্য, আপনার ছেলে মেয়েকে আপনি বুঝাইতে বাধ্য। কথা না শুনলে ভরণ পোষণ বন্ধ করে দিবেন। আপনার স্ত্রী আপনার কথা শুনবে না কেন? ভরণ পোষণ বন্ধ করে দিবেন। আপনার মেয়ে আপনার কথা শুনবে না কেন? ভরণ পোষণ বন্ধ করে দিবেন। কারণ কি? এদের লেগে এত কষ্ট করতেছে জাহান্নামে যাওয়ানোর লেগে। বেড়া হইছেন না কিতা হইছেন? বউ বলে নামাজ বলে পড়তো না, নামাজ জাহান্নামে যাইতাম তোর লেগে, মাথার গাম পায়ে ফেলাইয়া রুজি করে জাহান্নামও যায়াম। সংসার করলে করবি, না করলে নাই। আর একটা বিয়া আল্লাহ কইছে, এর লেগে 4টা বিয়া। আল্লাহ হুজুরি কইছে না, দেরে বেরে করবো আর একটা। সংসার করলে করো, না করলে নাই। আল্লাহ তো কই ওই দিছে না। আবার ওই ফালতু ফালতু না আমতাজি 4টা কইরা বইয়া থাকবো, ইটা হইতো না। আবার হোর বই চালায় রাখতা বউ,
কাম বউ পারলে নিজের লোকের রাখো, ঠিক নেই না? আবার মুস্তাকের মতো সারা দেশে ভাইরাল, 60 বছরের বেটা, 19 বছরের যুবতী। আচ্ছা যাক, তারা তো আর খারাপ কাজ করছে না, বিয়া করছে, কিন্তু গোপনে যে কি গোপনে আসেনি, তো গোপনে আকাম কুকাম করার সাথে বিয়া করন বালা, কারণ বিয়ের দ্বারা আল্লাহ পাক বরকত দেয়। সুবহানাল্লাহ কইতো না? আচ্ছা যাক, আমি যে কই যে ঠেলা দিয়ে আবার কইরা লেন না, ভাল না করতেন, আম্মাজিদেরকে বুঝাইবেন। কিন্তু কিছু নারী আছে বুঝ মানতো না, এর কত হয়েছে বুঝ মানতো না, রাগ কইরা বিছানা আলাদা করে দিব, নাহলে আরেক রুমে গিয়ে দরজাটা জুড়ে বাড়ি দিব, জুড়ে দেয়বেলা আবার একটা কথা কই আলো জামাইরে উদ্দেশ্য কইরা, খাইস দিয়া যায় আম, তো বেটা ডরাই জায়গা খাইছে মারে, তাই তো মনে ফাঁসি দিয়ে লাইব, নাহলে বিষ খাইয়ে লাইব, মরলে বড় কেটা বিষ খাট না ফাঁসি দোক, জামনটা তা করুক। যারা দাজ্জাল নারী ওরা স্বামীরে ভয় পাওয়াই তো চায়, আর যারা মুমিনা নারী তারা আম্মা যারা আয়েশার মতন কাছে আইসা কয়, স্বামী কি লাগবে, সারাদিন মেহনত করছেন, নেন শরবত খান, নেন নাস্তা করেন, নেন খাবার খান, গরম পানি লাগবো নেন, ঠান্ডা পানি লাগবো নেন। যেই নারীরা স্বামীকে খালেজ দিলে ভালোবাসে, সংসার করে, নবী কয় আমার খাদিজার লোকে তাদের জান্নাতে দেখা হয়ে যাবে। আম্মা জান খাদিজার সাথে জান্নাত, কি মনে করেন? আর একটা হাদিস বলে শেষ করে দিব। নবী বললেন আসিয়া জান্নাতের মহিলাদের সর্দার, খাদিজা জান্নাতের মহিলাদের সর্দার, আয়েশা জান্নাতের মহিলাদের সর্দার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মহিলাদের সর্দার। তো ফাতেমা কয় আব্বা 4 জনের কথা বললেন। নবী ব্যাখ্যা দিচ্ছেন যে আসিয়ার বয়সী মহিলাদের সর্দার হবে, খাদিজার বয়সী মহিলাদের সর্দার হবে, আয়েশার বয়সী মহিলাদের সর্দার হবে, আর তুমি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি হবে সমস্ত মহিলাদের সর্দার। প্রধানমন্ত্রী কয়জন? তো প্রধানমন্ত্রী যে একজন, এর মধ্যে আরো বিভিন্ন এমপি মন্ত্রীর আসলে মহিলা আসেনি, তো এরা কি প্রধানমন্ত্রীর মতো? প্রধানমন্ত্রী কয়জন? একজন। সারা দেশ চালায় কয়জনে? লগে 12 তো আছে, যদিও আমরা জানি না। এই দেশ ভারতে চালায়, বুঝলেন? ভারতের হরাকাটির কারণে আলেমরা জেলখানায়। এই যে রাস্তা করতেছে, এই যে রাস্তা করতেছে ব্রাহ্মণবাড়িয়া দিয়া হাইওয়ে রাস্তা করতেছে, এটা ভারতের মুদিয়ে করাইতেছে। আর মুদির করানোর উদ্দেশ্য হয়েছে সরকারের সাথে কথা 41,000 কোটি টাকা, এর মধ্যে কত হয়েছে দেশ আমরা ব্যবহার করব। খেয়াল করেন, আল্লাহ হাজির নাজির। আমি যখন একদিন বৃষ্টির মধ্যে কিশোরগঞ্জের প্রোগ্রামে যাচ্ছি, লগের থেকে 2 জন ভদ্রলোক উঠছে, তো গাড়িতে লইছি, হুজুর কোথায় যাবেন? আমি বললাম কিশোরগঞ্জে যাবো। হুজুর সামনে আশুগঞ্জে নামাই দিয়ে, বিশ্বরুর থেকে উঠছে আশুগঞ্জে। হুজুর আমরা হইলাম এই রাস্তার টেন্ডার, এই রাস্তার তৈরির ক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টর হিসাবে দিছে। আর এই রাস্তা কিন্তু এই দেশের এই দেশের সরকারের অধীনে এই রাস্তা না, রাস্তা হচ্ছে ইন্ডিয়ার অধীনে। কারণ এই ইন্ডিয়া এই রাষ্ট্র ব্যবহার করবে, এক কথায় কে ব্যবহার করবে? এই কথা কইলে কত লোক কইবে হুজুর তো এই দলেরও দেশদ্রোহী কথা কইছে। না, দেশদ্রোহী না, দেশদ্রোহী তারা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে ভারতের দালালি করে যারা, ওরা দেশদ্রোহী, ওরা রাজাকার। আর দেশকে যারা ভালোবাসে, রেমিটিয়ান যোদ্ধা, বিদেশ থেকে টাকা পাঠায় এই দেশের জন্য। এটিহাদিও টাকলা মুরাদে বিদেশ নিয়ে খাইছে। টাকলা মুরাদের মতো আরো কত লোক আছে, যাক ওই দিকে যাই না, আবার ঘটনা আবার অন্য দিকে যাইব গা, ওই দিকে যাইতাম না। তো আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আর আল্লাহ তাআলা নিঃস্ব অবস্থায় পাই একটা জীবন সঙ্গিনী দিছে, আম্মা জান খাদিজা। নবীকে আমার খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিল, একটা কাফের বেঈমান আমাকে আক্রমণ করবে তো দূরের কথা, গালি দেওয়ার সাহস পায় নাই আমার খাদিজার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি রাস্তাঘাট দিয়ে হাঁটা চলা করে কিংবা কোনো কারণে আপনার বউয়ের বদনাম করে, তাহলে বুঝবেন যে আপনার বউ কেউ লোকে মধুর আলাপ করতে জানে না, এর লেগে। আর যদি আপনার বউর প্রশংসা করে, বুঝবেন এবারে হগরের লোকে মিল আছে, ভেজাল আছে। হ্যাঁ, কারণ নবী তো কইছে, ওই তোমার স্বামী ছাড়া কারোর সাথে নম্র ভাষা নাই। ফোন আসছে কর্কশ ভাষা,
যেন বুঝতে পারে খাইছে মারে এখানেও সাইড পাওয়া যাইতো না। আর মধুর ভাষা করলই তো হেবাটা আবার ঠিক না, হিজরত করানোর লেগে আবার হিজরত বুঝিননি, এক জামাইতে ত্যাগ করে আর একখানে নেমদের ফাইতারা করবো এই জন্য। আচ্ছা যাই হোক, আম্মা জান খাদিজা কষ্ট করছেন, জীবনের ধন সম্পদ গুলি নবীর প্রেমে দিয়া লাইছেন। তো এই জন্য আল্লাহ তাআলাকে আমি আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অতঃপর আমি আল্লাহ তাআলা আপনাকে সমৃদ্ধশালী করে দিয়েছি। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। ও নবী, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইেন না। ইয়াতিম, মিসকিন, এই যে আমাদের এলাকার হাবিব ভাই প্রায় সময় ফেসবুকে লেখে ইয়াতিম মিসকিনের হক আদায় করা, কিছু হাদিস কিছু আয়াত দেয়, দলিল ভিত্তিক আলোচনা। সমাজ তো দলিল ভিত্তিক ওয়াজ মাইনছে, খাইতেও চায় না, বুঝলেন? তা আমি আবার কমেন্টস করছি, কিছু লোক আছে ইয়াতিম মিসকিনদের দিলে কিছু লোকের জল নেই। আমি একটা এক্সাম্পল দিই, আমার ভাইয়ের দেই, যথেষ্ট দেই। আমি যদি ইয়াতিম মিসকিনদের দেই, এখানে তার মন খারাপ করার কিছু নাই, কারণ আমাদেরকে দিচ্ছে, ইয়াতিমদেরকে দিচ্ছে, ভালো কাজ করছে ভাই। এখানে যদি কয় না হুকুরটি আমার তালায় না কিরে, না হবে না। সরে তওবার মধ্যে আসছে 8টা খাতে যাকাত ব্যয় করতে হবে। যারা জেলখানায় আছে তাদের মুক্তির জন্য টাকা দিতে হবে, যারা অসুস্থ গরিব তাদেরকে টাকা দিতে হবে, যারা একেবারে বিধবা নারী তাদেরকে দিতে হবে। খেয়াল করেন, এইভাবে 8টা কতটা 8টা খাতে যাকাতের টাকা দিতে হবে। একজনকে দিবেন না, একজনকে দিলে তো বাহি 8 জন উপাসনি, একজনকে পুরাটা দিয়ে দিলে বাকি 7 জন উপাসনি। 8 প্রকার ব্যক্তিকে টাকাটা বন্টন করে দিবেন, যা পারেন যেভাবে পারেন দিয়ে দিবেন, সবাই পেয়ে যাক, সবাই কি পেয়ে যাক। আর এখানে আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের প্রতি কঠোর হইয়েন না। কিন্তু সমাজে এমনও আছে ইয়াতীমের সম্পদ মাইরা খায়। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব। এমন কি তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহ কয় আমি মামলা দেব, উকিল কেডা? আইতো কইও। আচ্ছা, আল্লাহ যদি মামলা দেয় বাঁচানোর উপায় আছে? ইয়াতীমের সম্পদ, বিধবা নারীর সম্পদ মেরে খায়, বইনের সম্পদ মেরে খায়, বইনের টাকা মেরে খায়, বইনেও ডরে কিছু কয় না, আছে নিও। ইয়াতীমের প্রতি কঠোর হবেন না। আরেকটা আছে ফাআম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে ধমক দিয়েন না, ভিক্ষুক কিছু না কিছু দিয়ে দিয়েন, ভিক্ষুক। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেক ভিক্ষুকে 2 টাকা দিলে নিত চায় না, আসেনি? নবী কয় এরকম ভিক্ষুকের উপরে আল্লাহ লানত। খেয়াল করেন, আপনি যা পারছেন দিছেন, সে আলহামদুলিল্লাহ করে নিব, সে আবার না 2 টাকা নেই না 5 টাকা নেই না, মানে হ্যাঁ হন বড় লোক হয়ে গেছে, হন 10 টাকা যারা নিত না। আল্লাহ রাসূল কয় এদের উপর আল্লাহ লানত, এরকম ভিক্ষুক যারা আছে। আর যারা আপনার কাছে কোনো দাবি নাই, আপনি যা দিছেন আলহামদুলিল্লাহ, কি কি আলহামদুলিল্লাহ। তো ফাআম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে ধমক দিবেন না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের অনুগ্রহ কথা মানুষের কাছে জানিয়ে দেন, দেশবাসীর কাছে জানায়া দেন, আমি আল্লাহ যে আপনার উপর কত কত অনুগ্রহ করেছি। আপনি শ্রেষ্ঠ নবুয়তের দরজায় আমি আল্লাহ তাআলা আপনার নামটা উঠাইয়া দিয়েছি। ওগো রাসূলুল্লাহ, আমি শাফায়াতের পারমিশন আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। ওগো রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা ওইটা আপনি। ওগো রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে যত নিয়ামত দান করেছি প্রত্যেকটি নিয়ামতের কথা মানুষকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমার ভাইরা যা আলোচনা করছি, আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে বুঝে শুনে পারিবারিক জিন্দিগিতে সামাজিক জিন্দিগিতে চলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। এলাকার মুর্দেগানদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের ইউনুস কাকাও দুনিয়াতে নাই, কুদ্দুস কাকাও দুনিয়াতে নাই, ইব্রাহিম কাকা দুনিয়াতে নাই। ওই কয়দিন আগে শুনছি আমি, ওই যে কয়দিন আগে শুনলাম কে যেন মারা গেল, আলাউদ্দিন কাকার আম্মা, হ্যাঁ মারা গেছে। মুসাল্লি দাদা, আমার দাদা দাদি, বড় কাকা, ইব্রাহিম কাকা, এইভাবে অনেকে আমার গ্রামের কেউ নাই, মেম্বার চেয়ারম্যানরা তারাও নাই, অনেকেই। আল্লাহ যেন তাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দেন, সবাই বলেন আমিন। আমার আম্মাজিরা পর্দার আড়ালে আছে, আমার আম্মাজিদেরকে যেন আম্মা যারা খাদিজার জিন্দিগি চলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমার গ্রামবাসীর উপরে রহম দান করেন। মসজিদের কাজ ধরা হইছে, ঠিক না?
যাক, আমাদের এই মসজিদের কাজের জন্য যারা যারা সাহায্য সহযোগিতা করতেছে, করবে, আল্লাহ যেন লক্ষ কোটি টাকার বরকত দেন। শোনেন, দান করতে পিছ পাইবেন না। আমি এখানে আরেকটা কথা বলে নিই, সামাজিক কথা। কিছু মা বাপ আছে, ছেলে মেয়ে দান করতে চায়, না না না, তে দিব করতে কি হয়, নিজেই তো চলতারে না, আগারটা হাতুর মারে। আগারের সাঁতার দিয়ে আপনার ছেলেটার আপনি দিন দিন গরিব বানাইতেছেন। সে যতটুকু ফারক দেন না, আপনি বরঞ্চ বলবেন, বাবা দে, যা ফারজ দে, আপনি উৎসাহিত করবেন। এই যে আমাদের এই বাড়ির এই যে মাহফিলের এই এলাহি বক্স মিয়াজুর রহমতুল্লাহ মাহফিলের কালেকশনের লেগে গেলে আমি এমনও শুনছি কিছু মা বাবা আগারটা কয়, তে দিব করতে, তে দিতে তো না, তে দিব করতে, নিজেই চলতারে না। আল্লাহ চলতারে না, মিশা কথা কইছে তো, চলতারে না, কয়দিন পরে আরো চলতার তো না। মনে রাখবেন, হ্যাঁ এটাও তো কয়, নিজে খাইয়া বাঁচতারে না। তো কীর্তেন কৃপণতাটা করেন, কম কীর্তেন করেন। আপনি কৃপণতা করে আপনি না দিয়ে মনে করেন বাচ্চা গেছেন গা, আল্লাহ কয় না, হে বাঁচে নাই, হে ঠকছে। যদি দিত 1 গুণ, দিতাম 10 গুণ, দিত 100 গুণ, আমি দিতাম 1000 গুণ। আমি 6টা ইয়াতিমখানা চালাই, আমার মা বাপও জানে না, আর জানলেও তার মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি সব দিকে দিতেছি। আমার সামর্থ্য আছে, আমি দিচ্ছি। আমার তো কোটিপতি আমার এলাকায় আছে, দেয় না তো। আমি দিলে আমি জানি, দিলে যে আল্লাহ কমায়া দেয় না, বাড়ায়া দেয়। গত বছর প্রোগ্রাম করছি 192টা, এই বছর প্রোগ্রাম করছি প্রায় 250-র উপরে প্রোগ্রাম। আজ যা এটা লইয়া 4টে হয়েছে। কে দেয় বলেন, কে দেয়? আপনি গরিব হন ধনী হন, 5 টাকা হইলেও মসজিদে জুমার দিন দিবেন। আচ্ছা, আর একটা ঘটনা বলি, আপনার সাথে শেয়ার করি। কালকে রাত্রে ঢাকাতে যখন আমরা ঢুকতেছি তখন আগুন লাগছে, বেলি রোডে আগুন লাগছে, 44 জন মারা গেছে। আপনার সন্তানের উপরে বিপদ আসার কারণ আপনি নিজে দায়ী। আপনার সন্তানকে কেন বলেন না, বাবা রে গরিব পাস, মসজিদে যা, জুমার দিন 5টা টেহা লইয়া যা, 10টা টেহা লইয়া যা, দে, আল্লাহ রাস্তায় দে। মা বাপ যারা আছেন আপনারাও দিবেন আপনার ছেলের নামে। আপনার ছেলে টাকা দিত কি হয়েছে, আপনি ওখান থেকে 50-100 গরিব ইয়াতিম মিসকিন ফকিরদেরকে দিয়ে, আল্লাহ আমার সন্তানদেরকে জানে মাল্লা নিরাপত্তা রাখো। আমার সন্তানরা হেফাজত করো, আমার স্বামী সন্তান হেফাজত করো, বাপ মা কবর আছে তাদেরকে জান্নাত দিও, তাদের নামে দিবেন। তাহলে সন্তানের আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, আর সন্তান বিপদ হলে আপনারা খাওয়াইব কেনা। আর আমাদের সমাজের মেন কথা হইছে, ছেলে মেয়ে যে কোনো সমস্যা হইতে পারে, বদদুয়া, জিহুতের লেগা বদদুয়া। তো বদদুয়া দেয়, আবার জিহুতের কামাই খাইতে বইয়া তাই, তো লাভ কি বদদুয়াটা দিয়া? বলেন, যেটা সত্য কথা। কোনো কিছু হইলেই বদদুয়া, আল্লাহ ভাসুদ্দরে হুক, আল্লাহ তোরা খাওয়াই নিত না, তো কদিন পরে এবিডি খাইতারে না, হেতে ঠিকই খাইতারে। কারণ যে বদদুয়া দেয়, বদদুয়া তার উপরে রিটার্ন ফেরত আসে। যে বদদুয়া দেয়, বদদুয়া তার উপর রিটার্ন ফেরত আসে। আমার নবী তো বদদুয়া দেয় নাই, আমার নবী তো দোয়া করছে, আল্লাহুম্মা ইয়ারহাম, আল্লাহ আপনি রহম করেন, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহ আপনি হেদায়েত দেন। এই কথা বলার কারণে নবীর কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। উমর আল্লাহ এমন হেদায়েত দিছে, দ্বীনের মুজাহিদ বানায়া দিছে। বদদুয়া দেয় নাই। আর 1920 হলে বদদুয়া, তারপর হুতের কামাই খাওয়ার লাগে। বলা যায় না কার দোয়ানে কেডা ফইরা মরে, বলা যায় না কার রিজিক কুহানো, বলা যায় না। আপনি যদি বলেন আমার সারা চল্লা লাইবেন, চললেন, বলা যায় না আমার কাম লাগতে পারে। আমি যদি মনে করি আপনার কাম আমার লাগতো না, লাগতে পারে, আল্লাহ তো মরার আগে কাম লাগাইব, বলা যায় না। সমাজে যেটাই হোক হিংসা বিদ্বেষ রাখবেন না, ঝগড়া লাগলে এই কথা কইেন না, তোর কাম আমার লাগতো না, তোর চলা তুই চল, আমার চলা আমি চলি না, বলা যায় না কার কামও কেডা লাগে। কারণ আমাদের সমাজ তো এরকম দূষিত হয়ে গেছে, লাগলে তোর কাম লাগতো না, আমরা রাস্তা দিয়ে আইচ্ছা, আমরা উড়ান দিয়ে আইচ্ছা। তা আপনি গরিব হইতেন না, গরিবকে আরেকবার হইব। দিল সাফ করেন, আল্লাহ মন বুঝে ধন সম্পদ দেয়, দিল সাফ করেন। কি কথাগুলি কষ্ট পাইছেন? কষ্ট হলে আল্লাহ রসে মাফ করে দিয়েন। নিঃস্বার্থে কথাগুলি বলেছি, নিঃস্বার্থে। এমনও লোক আছে কয় কি তোর কাম লাগতো না, অথচ চিকিৎসার প্রথম টাকাটা আমি দিছি, অথচ আমার দেখতারে না, চিকিৎসার প্রথম টাকা আমি দিছি, এমনও রেকর্ড আছে। আমার এলাকায় এমনও লোক আছে মেয়ে দিতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, কিছু টাকার সব আমার কাছে ফোন দিছে, ভাই কি তা করতাম, আসো বিষয়, ঠিক আছে একটা বিকাশ নাম্বার দেন, পাঠাই দিছি। কি হয়েছে? কি হয়েছে? আমি লাখ টাকা না পারি, কিছু হইলেও দিছি। কারণ আমার আল্লাহ রাসূল কয়, এই যারা দান সাদাকা করে ওরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। যাদের টাকা ইয়াতিমরা খায়, ইয়াতিম যারা খায়, 2টা আঙুল যেমন পাশাপাশি, মিশকাতুল মাসাবির হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 2টা আঙুল যেমন পাশাপাশি, আমি নবী ওই ব্যক্তি জান্নাতে থাকবো তেমন পাশাপাশি। সুবহানাল্লাহ।
এই জন্য আমি এই কথাগুলি বললাম কেন, আমি এই কাজগুলি করি, আপনারাও যত সদ্য কইরেন। ইয়াতিম মিসকিন আছে, গরিব টরিব আছে, হেল্প টেল্প কইরেন যতটুকু পারেন। নে এটা দিয়া মজা খাইস, নে এটা দিয়ে 1 কেজি মাছ কিনিস, নে এটা দিয়ে 1 কেজি আলু কিনিস, সব দিকে দিবেন। আপন পর, আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন সব দিকে দিবেন। আল্লাহ হেফাজত করুক, করা আমিন। কারণ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত হয়েছে যারা ফুফু আছে, তারা অবহেলিত বেশি, ঠিক না? যারা ফুফু আছে তারা অবহেলিত বেশি। খবর নাই, ভাই তো খবর নেয় না, বাতিতে তো খবর নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ফুফুর খবর নেই, আমি খবর নেই। ইচ্ছা আসলে ফুফু বিকাশ নাম্বার দাও, টাকা পাঠাইতেছি, কাপড় কিনো, বাজার টাজার কইলো। কিন্তু আমি জানি না আপনারা এই আমলগুলি করেন কিনা, বোনের কি খবর, বাইকদার কি খবর, এগুলা খোঁজ নিয়েন। খালি যে আপনার টাকা আছে দেখে আপনি মোবাইলে বইরে বইরে টেহা ফুরাইয়া খবর লইবেন, এদেরও দায়িত্ব আপনার খবর নেওয়া। ভাই বোনের সম্পর্ক এমনি না, ভাই বোনের সম্পর্ক টাকা দিয়ে হয় না। ভাই বিপদে পড়ছে, টাকা পারেন আর না পারেন, পাশে গিয়া দাঁড়াইয়েন। ভাই বিপদে পড়ছে, ভাই অসুস্থ হইছে, বোন অসুস্থ হইছে, পারেন আর না পারেন, বিপদে পড়ছে গিয়া পাশে দাঁড়াইয়েন। না পারলে খোঁজ খবর লইয়েন ফোনে, কি খবর আসো বিষয়। এমনও সমাজ আছে আপনি দিতেছেন কিন্তু আপনার খোঁজ লওয়ার মতো কেউ নাই। খাওয়ার বেলা 1 নাম্বার, আপনার খবর নেওয়ার বেলা কেউ নাই। আমি কথাগুলি শেয়ার করলাম কেন, আমাদের মধ্যে এরকম যেন না থাকে। ঠিক আছে, বড় ভাই তো বড় ভাই, ছোট ভাই তো ঠিক আছে, একজন আরেকজনের খবর নিব। একতরফা কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা 2 দিক থেকে হতে হয়, ঠিক না? সর্বদিক থেকে হতে হয় ভালোবাসা, একতরফা কোনোদিন হয় না। যাই হোক, আমাদের পারিবারিক জিন্দিগি, সামাজিক জিন্দিগি আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ দিয়ে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। হয়তো ফুতর হৌর বাড়িতে শ্বশুর মেহমান আইলে বেজার হয়ে যাবেন গা, মায়ের হৌর বাড়িতে আইলে দেশি মুরগাও লইয়ে, ডিমও লইয়ে, মানে মেয়ের হৌর বাড়িতে আইলে মাশাআল্লাহ দাম আলাদা, ফুতর হৌর বাড়িতে আইলে মানে ফুতরের বিকাশে আনছে মনে হয় এরকম। অথচ মরার সময় কিন্তু ফুতর করে নাতিপুতি কাজ লাগবো, মায়ের ঘর নাতিপুতি মরার ভরে আইব, 2টা সিলেন দিবা, মা গো কই দিয়া গেল, আল্লাহ কই দিয়া গেল, বাড়িটা দিয়ে গেছে তোরে, আইয়া খাইবি। ছেলের শ্বশুর বাড়ি হোক, মেয়ের শ্বশুর বাড়ি হোক, সমান। আপনি মেয়ে শ্বশুর বাড়ি ফোন দিয়ে দিয়ে খবর লইতেছেন, ছেলে শ্বশুর বাড়ি সম্পর্কই নাই। এখন নবী কয় আত্মীয় স্বজনের হক যারা আদায় করে না ওরা জাহান্নামে যাবে। আর মেয়ের বাপ হইলো তো আবার আলাদা, ছেলের বাপ হইলে আলাদা। ছেলের বাপের কথা হইলো আমি হইলাম সুলার বাপ, খবর নিলে আর নিব। তা আপনি নবীর উম্মত না, তা আপনি আগে খবর নিতারেন না? এরপরে দেখেন না পরে নাই কিনা। আজকে সম্পর্কগুলি ছিন্ন হয়ে যাচ্ছে। সূরা নিসার মধ্যে আসছে আজকে সম্পর্কগুলি, আত্মীয়তার সম্পর্ক দিন দিন ছিন্ন হইতেছে। কেউ কারো খবর নেয় না, কেউ কারো, সত্য কথা সমাজে যাচাই করে দেখেন, কেউ কারো খবর নেয় না। তা আপনি আমার খবর না নিলে তো আমি কিতাম নিয়ে বাহুদাউদি। সম্পর্ক তো 2 জনের দ্বারা হয়, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে সমস্যা হতেই পারে, এগুলার মীমাংসাও আছে, কথা বলা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন, বলেন আমিন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। এখন আপনাদের সামনে কথা বলবেন হযরত মাওলানা আতাউর রহমান কাকা, তিনি কিছু কথা বলবেন, এরপর প্রধান বক্তা আসবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।